guys, this is Jerry as the guide. Hope you're doing good. So আজকে নিয়ে আসছি আপনাদের জন্য হিরো চিলার 160R. সো এটা বেসিক্যালি এটা নিয়ে আজকে একটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও বানাবো। সো এটার ভালো মন্দ খারাপ স্পেসিফিকেশন, তারপরে কাদের জন্য এই বাইকটা, প্রাইস, সব কিছু এটা নিয়ে কথা বলবো, ভালো মন্দ বলবো। সো লেটস ওয়াক ইন টু দ্য ভিডিও। ফ্রন্টে আছে 37 মিলিমিটারের ইউএসডি ফর্ক, পিছিয়ে আছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক। হিরো 4 ভালভের একটা পাওয়ারফুল ইঞ্জিন দিয়েছে যেটার ভিতরে 16.9 PS আর 14.6 নিউটন মিটার টর্ক প্রডিউস করতে পারে। বাইকটার ডিআরএল, হেডলাইট, ব্যাকলাইট অ্যান্ড ইন্ডিকেটার সব জায়গায় এলইডি প্রোভাইড করছে। ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে 12 লিটারের এবং সামনের ডিসপ্লে হচ্ছে পুরোটাই এলসিডি। সামনে হচ্ছে 276 মিলিমিটার সিঙ্গেল চ্যানেল এবিএস আর 100 সেকশনের টায়ার, অ্যান্ড রেয়ারে হচ্ছে 220 ml এর ডিস্ক উইথ 140 সেকশনের টায়ার। বাইকটার ওয়েট হচ্ছে 145 কেজি আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 165 mm। আর বাকি ইনফরমেশনগুলো একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নেবেন। সো বাইকে হচ্ছে দেখতে পাচ্ছেন এলইডি ডিসপ্লে, এলসিডি ডিসপ্লে, অ্যান্ড এখানে হচ্ছে কি জানি বলে দাঁড়ান একটা সেকেন্ড, আবার একটু খুলে দেখাই। গেট সি, আচ্ছা গেট সেট গো। এখানে হচ্ছে বলে এখানে আপনারা গিয়ার ইন্ডিকেটার পাবেন, ওডোমিটার, এখানে ট্রিপ টোটাল মাইলেজ, এটা হচ্ছে আপনার আরপিএম মিটার। এখানে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটার আছে যেটা খুবই ভালো, যে আপনার সাইড স্ট্যান্ড যদি ফেলানো থাকে বাইক কখনোই স্টার্ট নেবে না। তো যেমন এখন নিউট্রালে আছে, এখন স্টার্ট নেবে, গিয়ারে থাকলে স্টার্ট নেবে না। এবিএস সেন্সার, তো এই হচ্ছে মিটার। তো এখানে হচ্ছে আপনারা আপার পাবেন, এজ ইউ ক্যান সি আপার। তো এটা হচ্ছে আপারের ম্যানুয়াল ইসে। এখানে হচ্ছে ইন্ডিকেটার, তো এটা হচ্ছে হর্ন। আর এই জিনিসটা খুব ভালো লাগছে, এটা হচ্ছে আপনার ইমার্জেন্সি হ্যাজার্ড। তো কোনো সময় ইমার্জেন্সিতে পড়লে তখন হ্যাজার্ড সুইচ জাস্ট একটা ক্লিক দিলে স্টার্ট করা যাবে। এটা হচ্ছে আপনার স্টার্টের ইসে, জাস্ট একটা ক্লিক করে তারপরে এইখানে জাস্ট হচ্ছে দিলে বাইকটা স্টার্ট হয়ে যাবে। তো আর একটা চোখে পড়ার মতন জিনিস হচ্ছে সামনে ইউএসডি ফর্ক, এটা হচ্ছে কেওয়াইবির। হ্যাঁ, সো ইউএসবির মোটামুটি এটার রেসপন্স ভালো, যেহেতু বাইকটা নতুন তো এখন এটার ফুল পোটেনশিয়াল পাওয়া যাচ্ছে না। সামনে পার্কিংয়ের সাথে হচ্ছে এই দুটা এলইডি জ্বলবে। এই বাইকের হচ্ছে সব কিছু এলইডি, যেমন সামনের ডিআরএল হচ্ছে এলইডি, হেডলাইট, তারপর হচ্ছে আপার ডিপারও এলইডি, ইন্ডিকেটারও এলইডি, টেল লাইটও এলইডি। লুকিং গ্লাসের ভিজিবিলিটিগুলো ভালোই লাগছে, মোটামুটি ভালো ভিজিবল দেখা যায়, মানে ক্লিয়ারলি দেখা যায় আর কি, কোনো সমস্যা ছাড়া। অ্যান্ড হচ্ছে সবসময় আমার পার্সোনালি ভালো লাগে যে হ্যান্ডেলের সাথে যদি লুকিং গ্লাসের যদি লাইনটা যদি সমান থাকে তাহলে হচ্ছে দুই সাইডে হচ্ছে কম বাড়ি খায়। সো পার্সোনালি যখন তিনটা জিনিসই জ্বলে, ডিআরএল, হেডলাইট অ্যান্ড আপার, তখন বাইকটা খুব সুন্দর লাগে। কিন্তু যখন হচ্ছে খালি জিনিস দেখাই, কারণ খালি এভাবে থাকে, মানে জাস্ট হচ্ছে হেডলাইটটা জ্বলে, ডিআরএলটা জ্বলে, নিচেরটা রাতের বেলা দেখা যায় না, তখন মনে হয় যে হেডলাইটটা একটু ছোটো, কারণ এই জায়গার পোর্শনটা দেখা যায় না। তো এটা হচ্ছে আমার অপিনিয়ন, আমার কাছে এরকম লাগে। ব্যক্তিগতভাবে যখন চালাই সবসময় আপারটা দিয়ে রাখলে বাইকের লুকস ওয়াইজ খুবই সুন্দর লাগে, মানে এটা হচ্ছে আমার দৃষ্টিভঙ্গিতে আর কি। আপনাদের কার কীরকম লাগে এটা অবভিয়াসলি কমেন্টসে জানাবেন। এই কালারটা খুবই সুন্দর লাগে আমার কাছে, যে দেখতে পাচ্ছেন নিয়ন, অ্যান্ড সাথে হচ্ছে এটা ঠিক ব্ল্যাক না, ডিপ ব্লু এর একটা কম্বিনেশন। অ্যান্ড এটা আমি ফ্ল্যাশ দিয়ে পরে দেখাই দিব যে এই জায়গার গ্লসিনেসটা খুবই সুন্দর, ঠিক আছে। আর এটা হচ্ছে ফোর ভালভের একটা ইঞ্জিন স্পেসিফিকেশন নিশ্চয়ই এতক্ষণে দেখছেন। আর এমনি বাইকের আগের মডেলটা যেমন এটা হচ্ছে থ্রিলারের হচ্ছে এখানে স্প্লিট সিট থাকে, তো পিছনের সিটও মোটামুটি কমফোর্টেবল, একটু উঁচু বাট কমফোর্টেবল। আর হচ্ছে এখানে স্পিড সিটের এই জায়গাটাও হচ্ছে আপনার নিয়ন কালার দিছে, সো এটা ডিফারেন্সিয়েট করে, মানে বাইকটা পার্ক করা থাকলে খুব সুন্দর লাগে দেখতে। টেলটা নিয়ে হচ্ছে আমার এটা একটা ড্রব্যাক। সো এই খারাপ দিকের মধ্যে টেল লাইটটা যেটা হিরো ফিক্স করছে এক্সট্রিম 160, সো ওইটাতে হচ্ছে টেল লাইটটা চেঞ্জ করছে, কারণ এটা টেল লাইটটা এই বাইকের সাথে সোজা কথা আমার কাছে যায় না আর কি। ট্যাঙ্কের শেপটা সাবজেক্টিভ, ট্যাঙ্ক হচ্ছে 12 লিটার, এটা তো নিশ্চয়ই তখন দেখছেন। হ্যান্ডেল হচ্ছে পাইপ হ্যান্ডেল। ইঞ্জিন পাওয়ার নিয়ে যদি বলি, এটার মোটামুটি ইঞ্জিনে ভালো র পাওয়ার আছে, ইনিশিয়াল ভালো একটা টর্ক দেয়, মিড রেঞ্জেও ভালো একটা পুল দেয়। হ্যাঁ,
সো এই আর টপ এন্ড এটার উঠানো হয়নি এখনও, তো টপ এন্ডে আমি এখনও চালায় বলতে পারি না, বাট মোটামুটি ভালো স্মুথ বাইকটা। ধরেন এর থেকে যদি বেটার স্মুথনেসের বাইক লাগে আমার কাছে হর্নের 2.0টা লাগছে। তো 2.0 হচ্ছে স্মুথনেস আরও বেটার, বাট এটাও যে কম স্মুথ তা না, বাইকটা স্মুথ আছে। আর হচ্ছে মোটামুটি কমফোর্টের দিকটা বলতে গেলে কমফোর্টেবলও আছে। আর ট্যাঙ্কটা একটু বাল্কি, এই অ্যাঙ্গেল থেকে দেখাইলে হচ্ছে এই অ্যাঙ্গেল থেকে একটু গোলগাপ লাগে আর কি। সাইড থেকে সুন্দর লাগে, সাইড থেকে ট্যাঙ্কটা ভালোই লাগে। আর মিটারটা সুন্দর, কিন্তু হিরো একটা যে কাজ করছে যেটা হচ্ছে পার্সোনালি আমার কাছে একটু কেমন জানি লাগে, যে এটা ওদের এই 160R এর যে মিটার বা 160 যে মিটার আর হচ্ছে এক্সট্রিম 125R এর সেম মিটার। তো এই জায়গাটা হিরো একটু আপডেট করতে পারতো। টেইলে হিরো হচ্ছে ওদের ব্র্যান্ডিং করা একটা গার্ড দিছে যাতে কাদা না ছিটে, জিনিসটা সুন্দর করছে। এক্সস্টটাও খারাপ না, সুন্দর। সাউন্ডটা মোটামুটি হালকা বেজ আছে। পিছে হচ্ছে সিঙ্গেল চ্যানেল থ্রিলারে, আর সামনে হচ্ছে আপনার সিঙ্গেল চ্যানেল এবিএস। গ্লসিনেস যদি দেখায়, গ্লসি পোর্শনগুলো দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ শাইন করে। এই দানাগুলো সুন্দর লাগে, এটা হচ্ছে এই পোর্শনটা, আর সামনে মাঠঘাটের পোর্শনগুলো এরকম দানা দানা। তো খুবই সুন্দর, মানে গ্লসি পোর্শনগুলো খুবই সুন্দর। আর ম্যাটটাও খুব সুন্দর, তো ম্যাটটা হচ্ছে একদম পুরা মানে ম্যাট নিয়ন। তো বাইকটা স্টার্ট করি। সো বেসিক্যালি হচ্ছে এটা হিরোরই একটা বাইক, নতুন একটা মডেল বের হয়েছে রিসেন্টলি, দেখছেন। সেটা হচ্ছে আপনার এক্সট্রিম 160। আর এই সেম জিনিসই হিরো থ্রিলারটারে জাস্ট এক্সট্রিম নামে লঞ্চ করছে। ইন্ডিয়াতে এক্সট্রিম নামেই ছিল অনেক আগের থেকেই, বাংলাদেশে থ্রিলার নামে হচ্ছে চলতো। সো এখন বেসিক্যালি হচ্ছে আপনার থ্রিলার নামটা চেঞ্জ করে জাস্ট এক্সট্রিম 160R করছে। ডুয়েল চ্যানেল এবিএস করছে, আগে সিঙ্গেল চ্যানেল এবিএস ছিল। তো বাইকটা চালায় কেমন লাগতেছে? বাইকটা চালায় খুবই ভালো লাগতেছে, বাইকটা খুবই ভালো একটা বাইক। এটা হচ্ছে কয়েকদিন চালানোর পরে আপনাদেরকে বলতে পারতেছি। পাওয়ার রেশিও খুবই ভালো, ইনিশিয়াল টর্ক খুবই ভালো, টপ স্পিড উঠানো হয় নাই যেহেতু বাইকটা হচ্ছে মাত্র কিছু কিলো চলছে, সামান্য কিছু কিলো চলছে। অ্যান্ড মিটার এলসিডি ডিসপ্লে দেখতে পারতেছেন। হেডলাইটের পাওয়ার মোটামুটি ভালো রাতের জন্য, যারা হাইওয়ে ডিস্টেন্স কভার করেন তাদের জন্য হচ্ছে ফগ লাইট লাগা নিতে পারেন। এই মডেলের টেল লাইটটা কোনো সময় আমার পছন্দ ছিল না, তো এটা হিরো চেঞ্জ করছে এক্সট্রিম 160R এ। আর মাইলেজ নিয়ে যদি কথা বলি, মাইলেজ বাইকটার অ্যাপ্রক্সিমেট 40 থেকে 45 সিটির ভিতরে পাবেন, ডিপেন্ড করে হচ্ছে চালানোর উপরে। আর বাকি কথাবার্তা চলেন অন ক্যামেরায় যাই, সামনাসামনি কথা বলি। তো এই তো কনস নিয়ে যদি কথা বলতে হয়, 1 নাম্বার কনস আমি বলবো হচ্ছে টেল লাইট, যেটা আমি ভিডিওতে দেখাইছি আপনাদের। টেল লাইটটা যেমন এক্সট্রিম 160-তে সুন্দর করছে, তো এইটার টেল লাইট ছোটো, এই বাইকের লুকসের সাথে যায় না। 2 নাম্বার কনস যদি বলতে হয়, ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা সুন্দর, কিন্তু হচ্ছে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার আপনার হিরো এক্সট্রিম 125R, আর এটার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার হচ্ছে মানে হুবাহু সেম। তো এটা হিরো একটু আলাদা করতে পারে। অ্যান্ড লুকস ওয়াইজ মনে করেন যদি নেগেটিভ সাইড কিছু বলতে হয়, তাহলে এরকম কিছু আমি চোখে পড়ে না। স্পিড সিটের যে ব্যাপারটা, এটা সাবজেক্টিভ। যারা একটু ইয়াং জেনারেশন তারা হচ্ছে স্পিড সিট পছন্দ করে, আবার যারা একটু কমফোর্টের দিকে বেশি চায় নতুন মডেলটা হচ্ছে তাদের জন্য। বাট এটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে। এই ডিজাইনটা, ব্যাকলাইটের ডিজাইনটা যদি হচ্ছে মানে নতুন যে ডিজাইনটা করছে সেটা যদি এটা দিত, তাহলে এই অবস্থায় আমার মনে হয় যে মানে ভালো। কনের যদি আরেকটা সাইড বলতে হয়, তাহলে হচ্ছে হিরোর প্লাস্টিক কোয়ালিটিগুলো মানে আমার কাছে খুব একটা স্ট্রং লাগে না আর কি, মানে অন্যান্য বাইকের তুলনায় একটু কোয়ালিটিটা একটু খারাপ লাগছে আর কি, প্লাস্টিক কোয়ালিটি খারাপ লাগছে। প্রোজ নিয়ে যদি কথা বলতে হয়, বাইকটার লুকস আমার কাছে ভালো লাগছে। ওভারঅলি হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে মানে সাইড অ্যাঙ্গেল থেকে এই ট্যাঙ্কের নিয়ন কালারটা, এটা মানে খুবই সুন্দর লাগে। অ্যান্ড ড্যাশবোর্ড থেকেও বাইকটার ভিউ হচ্ছে খুবই সুন্দর লাগে।
জাস্ট হচ্ছে মাঝে মাঝে এই অ্যাঙ্গেল থেকে, যদি এই অ্যাঙ্গেলটা থেকে দেখাই তাহলে এই অ্যাঙ্গেল থেকে এই পোর্শনটা একটু গোল লাগে। এটা এক একজনের কাছে এক এক রকম, বাট আমার কাছে ওভারঅলি বাইকের হচ্ছে লুকস, এখানে গ্লসি পার্টস, তারপরে হচ্ছে মিরর, হ্যান্ডেল, ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের ভিউ, ব্যাক সিট, সো চালায় হচ্ছে মানে সব মিলে হচ্ছে এটা আমি নাম্বার 1 প্রোজ দেবো। নাম্বার 2 প্রোজ দিব হচ্ছে যে ইউএসডি ফর্টটা। ইউএসডি ফর্ট এই বাজেটের ভিতরে 2,35,000 টাকার একটা বাইকের ভিতরে তো ইউএসডি ফর্ট সেটা খুবই ভালো একটা অপশন। 3 নাম্বার প্রো যদি দেই, বাইকটা স্মুথ, পাওয়ার ডেলিভারি খুবই ভালো, অ্যান্ড মানে চালায় যতটুকু চালাইছি বাইকটা মোটামুটি ভালো স্মুথ। আর একটা প্রোজ হচ্ছে এই সিটগুলো হচ্ছে ভালো কমফোর্টেবল, হ্যাঁ। সো পিছে যে বসবে, আমি পিছে একজন পিলিয়ন বসাও দেখছি, সো ভালো সফট, অ্যান্ড সামনের এই সিটটাও সফট আছে। অ্যান্ড থ্রিলারের এই বাইকটা একটা অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে যে স্প্লিট সিট হওয়াতে আপনি হচ্ছে পিছনে এখানে ঠেকায় বসতে পারবেন। সো এখানে ঠেকায় বসলে আপনি কমফোর্টেবলি একটা সাপোর্ট পাবেন, প্লাস কমফোর্টেবলি একটা রাইডিং মানে পোস্টার পাবেন, প্লাস সিটিং হিসেবেও অনেক আপরাইট। সো চালায় কোনো ডিসকমফোর্ট হয় না, ওরকম ঝুঁকে চালাইতে হয় না। সো এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে। সো ভিডিওর একদম শেষে চলে আসছি আমরা, রিভিউ অলমোস্ট কমপ্লিট। সো আশা করি যা যা বলার সব কিছুই বলছি। আর যদি কোনো কিছু স্কিপ করে থাকি আমাকে কমেন্টসে জানাবেন, আমি ওখানে রিপ্লাই দেবো, কজ অনেক শর্ট টাইমে ভিডিওটা বানানো। অ্যান্ড আমি আসলে মানে অনেক বেশি যে চালাইছি তাও না, 2 দিন চালাইছি বাইকটা হালকা পাতলা। তো আমার কাছে ওভারঅলি খারাপ লাগে না, ভালো লাগছে। হিরোর কিছু জায়গায় ইমপ্রুভমেন্ট আছে, যেমন ওদের সার্ভিস সেন্টার নিয়ে একটু কমপ্লেন আছে। তো ওরা সার্ভিস সেন্টারে যেমন হচ্ছে এফআই ক্লিনার, হ্যাঁ, অনেকের কাছ থেকে শুনছি যে ঢাকার বাইরে স্পেশালি সার্ভিস সেন্টারগুলো এফআই ক্লিনার নাই, বা এখন হয়তো আনছে হিরো, বাট আগে ছিল না। সো এই সব জিনিসপত্র হিরো হচ্ছে ইমপ্রুভ করতেছে। সো আশা করি এগুলা এইসব সমস্যাগুলো সর্ট আউট করবে। তো এমনি ওভারঅলি বাইকটা ভালো। তো ইন্ডিয়াতে মনে করি ইন্ডিয়ান মডেল, যেহেতু ইন্ডিয়াতেও খুব মানে রিলায়েবিলিটির দিক দিয়ে খারাপ না ভালো। বাংলাদেশে হয়তো বা সার্ভিস সেন্টারের ল্যাকিংয়ের জন্য হয়তো বা অনেকে বলে বাইকটা খারাপ, বাট বাইকটা বেসিক্যালি খারাপ না, ভালো। সো এই ছিল হচ্ছে আমার ফার্স্ট ইমপ্রেশন রিভিউ ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগছে। সো ওভারঅলি বাইকটা কেমন যদি একটা সামারি বলি, তাহলে বাইকটা হচ্ছে ওভারঅলি আমার কাছে খুব ভালো লাগছে, মানে ভালো, ইন টোটাল খারাপ না। সো এটা বেসিক্যালি হচ্ছে মানে ইয়াং জেনারেশনকেও ফোকাস করে, যারা একটু মিড রেঞ্জের বয়স তাদেরকেও ফোকাস করে। মাইলেজও ভালো, হ্যান্ডলিং খারাপ না, স্মুথনেসও আছে। পাওয়ারের দিক দিয়ে চিন্তা করলে মানে ইয়াং জেনারেশনের চয়েস হতে পারে। অ্যান্ড যেসব জিনিসগুলো আছে, যেমন বললাম যে প্লাস্টিক কোয়ালিটিগুলো, এগুলো একটু ইসে লাগছে, আমার কাছে বকা লাগছে। তারপরে এই যে এই পোর্শনটা, ঠিক আছে, এটা অনেক মানে অনেক সফট, এটা একটা বাড়ি খেলে এটা ভেঙে যাবে, বোঝা যায়। তো কিছু কিছু জিনিস হিরো ইমপ্রুভ করার, যেমন হচ্ছে এটা সিঙ্গেল চ্যানেল এবিএস ছিল, সো এটাকে হচ্ছে এক্সট্রিম 160-তে ডুয়াল চ্যানেল এবিএস করছে, এটা ভালো করছে। টেল লাইটটা নিয়ে অনেক বেশি কমপ্লেন ছিল, টেল লাইটটা চেঞ্জ করছে থ্যাঙ্কস টু হিরো। অ্যান্ড এক্সট্রিম 160-র প্রাইসটা খুব ভালো করছে, 2,40,000। সো এটা হচ্ছে বর্তমানে 2,35,000 আছে। অ্যান্ড এই বাইকটা হচ্ছে একটা অন টেস্ট ইউনিট। তো এটা হচ্ছে আমার এক পরিচিত একজনের কাছে আছে, বাইকটা মাত্র হচ্ছে 2 মাস বয়স, 2 মান্থস ইউজড, অ্যান্ড হচ্ছে হিরোর শোরুম থেকেই নেওয়া। অ্যান্ড 1,400 কিলো আছে, আমি মিটারে দেখা দিচ্ছি। অ্যান্ড এটা যদি কেউ পারচেস করতে চান, আমি নাম্বার নিচে দিয়ে দিচ্ছি, তার সাথে কথা বলবেন। বাইকে একটা ফটো কোনো স্ক্র্যাচ নাই, হ্যাঁ, এবং অফিসিয়াল বাইক, মানে হিরোর অফিসিয়াল বাইক। সো তার সাথে কন্ট্যাক্ট করে নেবেন যদি কেউ এটা কিনতে চান। সো অ্যাজ ইউ ক্যান সি, যেটা বলতেছিলাম, মিটারে মাত্র হচ্ছে 1,400 মানে 1,463 কিলো চলছে মাত্র। বাইকটা 2 মাসের একটু বেশি চলছে। অ্যান্ড আমি 2 দিন চালায় পাইলাম না কোনো মানে বাইকে ওরকম কোনো স্পটই আমি খুঁজে পাইলাম না। সো বাইকটা বেসিক্যালি একদমই নতুন। সো এটা দেখতে পারেন, আমি নাম্বার দিয়ে দিচ্ছি নিচে, তো ওর সাথে কন্ট্যাক্ট করে দেখতে পারবেন। এবং থ্যাঙ্কস টু হিম আমাকে বাইকটা লেন করার জন্য, যাতে আমি ভিডিওটা বানাতে পারছি, ঠিক আছে। অ্যান্ড আমার ফ্রেন্ডকেও থ্যাঙ্কস, যে হচ্ছে আমাকে অনেক হেল্প করছে ভিডিওটা বানানোর জন্য, বাদনকে ধন্যবাদ। এই ছিল এই পর্যন্ত ভিডিওটা। যদি ভালো লাগে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে নেক্সট হচ্ছে হিরো এক্সট্রিম 125R নিয়ে একটা ভিডিও বানাবো, ওইটাও আমার কাছে আছে, ওটা নিয়ে একটা রিভিউ করবো। ওটা হচ্ছে 125cc-র মধ্যে অনেক মানে চাহিদা। সো আনটিল দেন, স্টে সেফ, ভালো থাকবেন।